একজন একটা খুব কঠিন প্রশ্ন করছে, একটা মেয়ে। আমার কাছে এটা একটা আশ্চর্য মনে হয়েছে, এই জন্য আমি প্রশ্নের উত্তরটা এখান থেকে দিতে চাই। যেহেতু মিডিয়ায় কভার হয়, আমার পেজে আলোচনায় যায়, সেটা সারা বাংলাদেশের মানুষকে শোনা উচিত। এত আশ্চর্যজনক একটা প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছে, হুজুর আপনি কল্পনাও করতে পারবেন না। সে বলছে, হুজুর আমার মা পরকিয়া করে, এক ছেলের সাথে, এক যুবকের সাথে পরকিয়া করে। তার পরকিয়া টিকানোর জন্য সে আমাকে তার কাছে বিয়ে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? মানে ওই বোন বলছে, আমার মা পরকিয়া করে এক ছেলের সাথে, এক যুবকের সাথে, কিন্তু তার পরকিয়া যাতে লং টাইম টিকে এই জন্য সে আমাকে 13 বছর বয়সে ওই যুবকের কাছে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাই যে আমার মা এবং ওই ছেলে, অর্থাৎ আমার স্বামী, তাদের মধ্যখানে এখনো পর্যন্ত সম্পর্ক আছে। এবং ওই মেয়ে আমাকে এই প্রশ্ন করার সময় সে অলরেডি কান্না করে দিয়েছে। সে বলেছে যে তার স্বামী বলছে, একটা মানুষ কতটা খারাপ হতে পারে, তার স্বামী বলছে যে তুমি যদি আমার সাথে থাকতে চাও, তোমার মা এবং তুমি আমার সাথে একসাথে থাকতে হবে। তিনি বলছেন, এমত অবস্থায় আমার করণীয় কি? এইখানে আপনাদেরকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। যদি কখনো কারো এমন হয়, যেমন মনে করেন আজকে যে আমাদের বাম পাশে এই যে ভাই বসা, বা আপনাদের মধ্য থেকে কারো যদি এমন হয় যে কোনো মহিলার উপরে আপনার খাহিসাত জেগেছিল, নজর জেগেছিল, ওই মহিলাকে দেখে আপনার মধ্যে একটু কল্পনা জেগেছিল, অথবা এক সময় সে তোমার গার্লফ্রেন্ড ছিল, অন্যায়ভাবে অবৈধভাবে তুমি তার সাথে কোনো সম্পর্কে জড়িয়েছ, তার সাথে ভালোবাসা আদান প্রদান করেছ, ওই ব্যক্তির মেয়ে অথবা ওই মেয়ের সাথে তুমি যদি তোমার সন্তানের বিয়ে দিতে চাও, এটা বৈধ হবে না। বুঝতে পারছেন? এটা হারাম হয়ে যাবে। এবং কোন ছেলে যদি, আজকাল ওয়েস্টার্ন কালচার এমনভাবে বাংলাদেশে এসেছে, এগুলি কোনো বিষয়ই না। শাশুড়ির সাথে একসাথে পার্কে দেখা যায়, এমন জামাই আছে নাই? জামাই এবং শাশুড়ি হাত ধরে কথা বলে যে মা ছেলে নয়। যদি এমন হয় ভুল ক্রমে কারো জীবনে হয়ে গিয়েছে, ভুল হতেই পারে। মানুষ যে কত বড় ধরনের ভুল করে আপনি তো কল্পনাও করতে পারবেন না। দেখতে ভালো, সুন্দর, তার মধ্যে এত ভুল আছে। কোন ছেলে যদি তার স্ত্রীকে রেখে তার শাশুড়ির উপরে কুনজর দেয়, অথবা তার হাতটা ধরে খাহিসাতের সাথে, অবশ্যই মাসআলা বলছে সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে ওই স্ত্রী আর স্ত্রী থাকবে না, ওই স্ত্রীর সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন না। এই কারণে মাসালাগুলো জানতে হবে। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। তো এই বোনের উত্তর হয়েছে যে তার পরকীয়া প্রেমিকের সাথে তাকে যে বিয়ে দিয়েছে, মূলত এই বিয়েটাই হয় নাই। এখানে তাকে নতুন করে অন্য কারোর সাথে বিয়ে বসতে হবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আজকের এই মাহফিলটাকে সফল করে নেয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি আলোচনা শেষ করে দিই, দোয়া করে দিই না? করো না, মানুষ উঠে চলে যাবে। আচ্ছা, আমরা এক্ষুনি দোয়া করে দেব ইনশাল্লাহ। আর 2-3 মিনিটের মধ্যখানে এই যে ভাইরা আমার সাথে অনেক দিন ধরে যোগাযোগ করতেছিলেন, বলেছিলেন মাহফিলটা তাদের অনেক কষ্ট করতে হয়েছে। তবে আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগে, এই অনুকূল সময়েও কেন মাহফিল করতে বাধা হবে? কারা মাহফিলে বাধা দেয়? তাদেরকে চিহ্নিত করবেন আপনারা। বুঝতে পারছেন? তবে তার আগে, দোয়া করার আগে, মুস্তাফির হালতে যেহেতু আমি এসেছি, ভাইরা আবদার করেছেন, হুজুর কেউ যদি আপনার কাছে মাহফিলটা যাতে চলমান থাকে, 2-3 মিনিটের মধ্যে যদি কেউ দেয়, আপনারা যদি 500-1000 টাকা করে কোনো ব্যক্তি দিতে চান, আমার কাছে দিতে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক যদি কারোর উপরে প্রচন্ড পরিমাণে রেগে থাকে, যে তার আর কোনো রাস্তা নাই, তার সামনে ব্যবসা বাণিজ্যে মারাত্মক পরিমাণে লস, অথবা সে মৃত্যুর সম্মুখে গিয়েছে, এমন সময় সে শুধুমাত্র যদি সাদাকা করে, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য এমন কি আছেন
যে হুজুর আমার উপর আল্লাহ পাক রাজি খুশি হওয়ার জন্য আমি 500 টাকা এই মাহফিলটা চলমান হওয়ার জন্য আমি দান করব, এবং কয়েকজন ভাই হাত তোলেন। প্রথম একজন হাত তোলেন ইনশাআল্লাহ। অবশ্যই নোয়াখালীর মানুষের তো কিপটা না, নোয়াখালীর মানুষ সবচেয়ে বেশি দান করে, ঠিক কিনা? সেটা প্রমাণ করার জন্য দেখি কে প্রথম হাত তোলে, দেখি। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার নাম কি? মোহাম্মদ ফারুক ভাই মাহফিলের জন্য 500 টাকা দান করবেন। লিল্লাহি তাকবীর। ফারুক ভাইয়ের সাথে আর কে এমন আছেন যে হুজুর 500 টাকা দান করবো? 500 টাকা খুব বেশি নয়, আপনি বন্ধুদের সাথে একটু চা খেতে গেলে